ঝালকাঠি পৌরসভা, যেখানে ৬০,০০০-এরও বেশি মানুষ বসবাস করেন। দেড় যুগ আগে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নতি হলেও আজ এই অঞ্চলের বড় সমস্যা আবর্জনা ব্যবস্থাপনা ও নদী দূষণ। পৌরসভার কোনো সুনির্দিষ্ট ডাম্পিং পয়েন্ট না থাকায় পরিচ্ছন্নতা কর্মীরা সারা শহর থেকে সংগ্রহ করা আবর্জনা নদীর পাড়ে ফেলে দিচ্ছেন, ফলে সুগন্ধা নদীর পরিবেশ দূষিত হচ্ছে। এই আবর্জনা পলি ও প্লাস্টিক নদীতে ভেঙে পড়ে, কখনো কখনো গ্যাসে পরিণত হয়ে নিজে নিজে আগুন ধরে, যা পরিবেশ ও নিরাপত্তার জন্য বিপজ্জনক। সাম্প্রতিক নিম্নচাপের কারণে ঝালকাঠির প্রধান নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করে গেছে। সুগন্ধা, বিষখালী, হলতা সহ অন্যগুলো ২-৩ মিটার পানি বৃদ্ধি পেয়েছে। মেঘনা পরিবহন কর্তৃপক্ষ ময়লা স্থান থেকে সরানোর নোটিশ দিলেও পৌর প্রশাসন তাতে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। গণমাধ্যম ও নাগরিক বাসিন্দারা বারবার অভিযোগ করলেও কার্যকর কোনো পদক্ষেপ নেই। পৌরসভায় আর কোনো জায়গা নাই, এই জায়গায় জায়গা ফেলানোর জায়গা এই জায়গায় ফেলাইতেছে, এই জায়গায় জায়গা ফেলাইতেছে, আমরা ওই জায়গায় ফেলাই। নদীর পানি দূষিত হচ্ছে। আপনার এই ময়লার ভাগাড়টির দেখবেন আপনারা সব ময়লাগুলো নদীর পাড়ে ফেলা হয়, একবারে নদীর পানিতে ফেলা হয়, যে কারণে এই নদীর যে পলিথিন এবং বর্জ্যগুলো যায়, বিভিন্ন ধরনের বর্জ্য থাকে। আমাদের শহরে যত জনসংখ্যা যা আছে তার কিন্তু 50 থেকে 60,000 প্লাস জনসংখ্যা রয়েছে। সেই জনসংখ্যার বর্জ্যগুলো কিন্তু সব এই জায়গাটাতেই ফেলা হয়। এখানে ময়লা থাকার কারণে ওখানে গ্যাস সৃষ্টি হয় মাঝে মধ্যে, যা আগুন ধরার সম্ভাবনা একটা থাকে। জেলা প্রশাসন ও প্রশাসনের সাথে এর আগে আমাদের একটা মিটিং আলোচনা হয়েছে, এরপরে ওখানে একটা চারপাশে বেড়া দেওয়া হয়েছিল। মানে ভিজিট করব, শীঘ্রই যাব এবং আমি জেলা প্রশাসন এবং পৌরসভার দায়িত্বে যিনি আছেন তার সাথে আবার আলোচনা করব এবং তারা যাতে এখানে না করে এটার জন্য একটা স্থায়ী ব্যবস্থা করে সেই ব্যাপারে আমাদের নির্দেশনা থাকবে। কূপমণ্ডলীর নদীর তীরবর্তী অঞ্চলগুলোর অভিজ্ঞতা থেকে জানা যায়, দীর্ঘমেয়াদী পানি দূষণ, বিশেষ করে প্লাস্টিক ও রাসায়নিক লেগেসি, মানব স্বাস্থ্য, মাছ চাষ ও কৃষি উৎপাদনে মারাত্মক প্রভাব ফেলে। সেই জায়গা থেকে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিথি শর্মা বণিক, লাল সবুজ প্রকাশ, ঝালকাঠি।